শখের বশে মাত্র ২,০০০ টাকা দিয়ে মোমবাতি বানানোর কাজ শুরু করেন ঐশী। আর এখন নিজেই নান্দনিক ডিজাইনের মোমবাতি বিক্রি করে প্রতি মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। ক্যান্ডেলের যে বিজনেসটা এটা শুরু করেছিলাম মাত্র ২,০০০ টাকা দিয়ে। ক্যান্ডেলের বিজনেস করে পার মান্থে আমার প্রায় ৮০ থেকে ১ লাখ টাকার মতো ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ। একসময় শুধু শখ ছিল মোমবাতি বানানোর, ঘরে বসেই হাতে বানাতেন মোমবাতি। পরবর্তী সময়ে পেশাদার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ডিজাইনের মোমবাতি তৈরির অভিজ্ঞতা রপ্ত করেন। প্রথম দিকে ব্যবসা করার ইচ্ছা না থাকলেও আকর্ষণীয় ডিজাইনের মোমবাতিগুলোর ব্যাপক চাহিদা থাকায় পরবর্তীতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন এই তরুণী। তো শখের বসে শিখেছিলাম, বাহির থেকে প্রফেশনাল ট্রেনিং নিয়েছিলাম, তারপরে নিজে নিজে বাসায় ট্রাই করতাম। ব্যবসা করব বা কিছু এরকম কোনো সময় কোনো আইডিয়া ছিল না। তো তারপরে আর কি ডিসিশন নেওয়া। প্রথমে একাই শুরু করলেও এখন তার ওখানে কর্মসংস্থান হয়েছে ৩ জন নারীর। কাজটি প্রথমে আমি একা শুরু করলেও কাস্টমার ডিমান্ডে এখন আমার সঙ্গে আরও ৩ জন নারী যুক্ত আছে এবং তারা আমার পেজে মেসেজিং থেকে শুরু করে ক্যান্ডেল বানানোতে আমাকে সহযোগিতা করে থাকেন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সুগন্ধি আর নান্দনিক নকশায় তৈরি করা এই মোমবাতিগুলো মন কেড়েছে ক্রেতাদের। দেশে যেমন শৌখিন ক্রেতাদের আগ্রহ তৈরি হচ্ছে মোমবাতিগুলোতে, তেমনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে মোমবাতিগুলো। ক্যান্ডেল বিজনেসটা বাংলাদেশে মাত্র শুরু, কিন্তু সেই অনুযায়ী ক্যান্ডেলের চাহিদা অনেক বেশি আছে বাংলাদেশে। প্রায় শৌখিন মানুষরা যারা তারা এগুলো নিয়ে থাকে এবং তারা ঘর সাজিয়ে থাকে। বাংলাদেশের পাশাপাশি এখন বাংলাদেশের বাহিরে পাকিস্তান, ইন্ডিয়া, ফ্রান্স এবং ইটালিতে আমাদের ক্যান্ডেলগুলো সাপ্লাই হয়েছে। পেশাদার প্রশিক্ষণ থাকায় তার তৈরি মোমবাতিগুলোতে নেই কোনো স্বাস্থ্য ঝুঁকি বলে দাবি ঐশীর। আমরা যে ক্যান্ডেলগুলো তৈরি করি এগুলো সম্পূর্ণ পিউরিফাইড ওয়্যাক্স দিয়ে এবং কালারটাও পিউরিফাইড, যার কারণে যে কেউ এই ক্যান্ডেলগুলো ইউজ করতে পারে কোনো স্বাস্থ্য ঝুঁকি ছাড়া। তার এমন উদ্যোগে খুশি পরিবারের সদস্যরাও। ঐশী আমার বউ হিসেবে যে কাজটা করতেছে আসলে এটা অনেক বড়, সবার জন্য পাওয়া। ও বড় একটা উদ্যোক্তা হয়ে আরো বড় ভবিষ্যতে আরো ভালো করুক, সেটাই আমরা সবাই চাই। বিদেশে এমন নান্দনিক মোমবাতির চাহিদা থাকায় সরকারি সহযোগিতা পেলে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন এই উদ্যোক্তা। বাহিরের দেশে ক্যান্ডেলের অনেক বেশি চাহিদা। আমরা সবাই জানি বাংলাদেশে যে ক্যান্ডেল বানানোর কস্ট সেটা কিছুটা কম। আমরা যদি সরকারি কোনো সহযোগিতা পাই আমরা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারবো। আমাদের প্রয়োজন এখন গাইডলাইন এবং সরকারি সহযোগিতা, তার মাধ্যমে আমরা এই সেক্টরে আরো ভালো জায়গায় দাঁড়াতে পারবো। নিজের বানানোর পাশাপাশি নতুনদের এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন ঐশী। আমরা ক্যান্ডেল বানানো অনলাইন এবং অফলাইন দুটোভাবেই শিখিয়ে থাকি। তরুণ এই উদ্যোক্তার মতে আরো অনেক তরুণী যদি নিজেদের মেধাকে কাজে লাগান তাহলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত উন্মোচন হবে। নাজমা, মাই টিভি।